আপনাকে আপনার ছেলের ওপর খেয়াল রাখতে হবে। আরে, আপনি এখানে কাকে বলে মোবাইল চালাচ্ছেন? আরে, তুমি কি এখানে ফোন চালাতে এসেছো? আরে না, আমি তো খালি ফেসবুকে। আরে, আপনারা বুঝতে পারছেন না, আপনার বাচ্চা তো অনেক কম নাম্বার পেয়েছে পিউনের থেকেও। আর পিউন তো আমাদের ক্লাসেই পড়ে না। তাহলে পিউন কি করে? ও অ্যাকচুয়ালি এটা তো আমি বলতে পারবো না, কিন্তু ও যেখানে যায় সেখানে চাটতে শুরু করে। ওই দেখেন ওখানে। তো আমি ক্লাস 6 থেকে কোচিং যাওয়া শুরু করেছিলাম, কিন্তু এর পেছনেও কারণ আছে। কারণ 7-এ ক্যাডেট অ্যাডমিশন নেই, আর ক্যাডেট চান্স পেতে হবে। আর দ্বিতীয় কারণ হলো বন্ধুরা। তো ভেবেছিলাম হয়তো বা অনেক মজা হবে, কিন্তু কোচিংয়ের আশেপাশে অনেক কিছুই হতো। যেমন কোচিংয়ের আশেপাশে সবাই যেখানে সেখানে নানা রকম খাবার কিনতো, তো আমার বন্ধুরা অন্যরকম খাবার কিনতো। সেটা ছিল এক প্রকার চকলেট। এটা কোন ব্র্যান্ডের চকলেট? এটা তো চকলেট না, এটা তো অমৃত। আমি জানতাম না, কিন্তু একবার আমিও খেলাম। আচ্ছা, তুই এই নেশা সম্পর্কে জানিস? ও আচ্ছা, আমি যেন কোথায় ছিলাম, ও কোচিং। তো প্রথম দিনে আমার কোচিং ঠিকই ছিল। ওই কোচিংয়ে আমাদের রুমটা ছোট ছিল, কিন্তু আর অনেকজন ছিল। আমার কোচিং ছিল 4টা থেকে সোয়া 6টা। কেউ যদি যে শেষে যে পরীক্ষা হয় না, তা যদি সম্পূর্ণ করতে না পারে, তাহলে তার টাইম বেড়ে যেত। মানে কোনো অ্যান্সার না পারলে আবার পরে লিখতে হতো। তোমার মতো আমার মাথাতেও এটা আসছে, আমি হলেতে পালাতাম। কিন্তু এটা সম্ভব না। কোচিংয়ের গেটে একটা কুত্তা ছিল, আর সেটা ছিল অনেক মোটা আর খ্যাপাটে। ওই সময় আমি দৌড়াতে ওরকম পারতাম না। আমি যদি ভাগি তাহলে ওই কুত্তা আমার পিছন পিছন চলে আসবে। আচ্ছা, আমার বাচ্চা এখনো ঘরে আসেনি, এখন 7টা বেজে গেছে, এখনও কি পড়ছে? হ্যাঁ, এখনও পড়ছে। আমি তো তাও 7টার পরে চলে আসতাম, কিন্তু যখন সকালে ঘুম ভাঙলো 6টায়, তখন দেখি কোচিংয়ের থেকে একটা ছেলে এই দিকে আসছে। সত্যি বলছি, কোচিং আমার জীবনের অবস্থা বাজে করে দিয়েছিল, কিন্তু তখন আমার মাথায় একটা বুদ্ধি আসলো। তুই যে পাজি এটা জানতাম, কিন্তু এটা তোর থেকে আমরা আশা করিনি। চল, তোর ঘরে যেয়ে বলে আসছি। একে নিয়ে যা। আমি যে শুশু করে দিয়েছিলাম তাতে আমার এখনও প্রাউড হয়। আমি ভেবেছিলাম আমার পরে কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, এরপরে আমি একটা প্রাইভেট পড়তাম। সেখানে ম্যাডাম কাজ দিয়ে ঘুমিয়ে যেত, তাও আবার টিভি চালু রেখে। আর ওই বয়সে কেউ কি করবে, তোমরাই বলো। আর ওই টিভিতে কিছু মজাদার চ্যানেল আসতো, যা ঘরে আমি কখনো দেখতেই পাইনি। ওয়াও, এটা কোন চ্যানেল?